শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বিএনপিকে আরো কঠিন বার্তা দেওয়া হলো। দর্শক, বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাদের ক্ষমতার খায়েশ যে কোনো মূল্যে জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার যে খায়েশ, এটা এদেশের জনতা পূরণ হতে দিবে না। দর্শক, নাগরিক কমিটির সদস্য সচিব স্নেহের ছোট ভাই আক্তারের একটা বক্তব্য, হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতা আসবে বলে মানুষ আন্দোলন করেনি, এই কথার ব্যাখ্যা করব আমরা। দর্শক, হাসিনা তো গেছে আর অন্য কেউ ক্ষমতায় আসবে, এই অন্য কেউ বলতে এখানে বিএনপিকে বুঝিয়েছে। তবে হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসলে নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে হাসিনা গেছে আর হাসিনার স্টাইলে অন্য কেউ ক্ষমতায় আসলো, নাম কাওয়াস্ত একটা ভণ্ডামিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে, এটা হতে দেওয়া যাবে না। তাহলে বিএনপি এখন কি চায়? বিএনপি তো চায় এটা যে হাসিনা গেছে, জাস্ট হাসিনা রিপ্লেসমেন্ট হবে তারা, এই তো একটা নাম কাওয়াস্ত নির্বাচন। তারা সংস্কার চায় না। সংস্কার করবে নাকি পার্লামেন্ট? সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা কেমন নির্বাচন হবে সেটা তো বুঝতেই পারছেন। এর মানে বিএনপি কারচুপি নির্বাচন চায়। এমনকি হাসিনা পালানোর পর 5 আগস্ট পালিয়েছে, 5 আগস্টেই বিএনপি পরিকল্পনা করেছিল যে 90 দিনের মধ্যে কিভাবে বিএনপি ক্ষমতা আসা যায়, কিন্তু এটা হতে দেয়া যাবে না। অতএব দর্শক, সংস্কার হতেই হবে। এ বিষয়ে জামাত শিবিরকে আমরা বারবার কনভিন্স করার চেষ্টা করছি, আপনারা স্ট্রিক্ট হন। জামাত শিবির শিক্ষার্থীরা মিললেই বিএনপি ব্যর্থ হবে, কথা ক্লিয়ার। যেমন জামাত যদি বলে আর শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন দল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা যদি বলে সংস্কারের আগে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না এবং হতে দিব না। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, যদি এই শর্তটা দিয়ে দেয়। রাজনীতি এত সহজ সমীকরণ নয়, অনেক জটিল। আর বিএনপিকে আপনারা ভয় পাবেন না। আওয়ামী লীগকে আপনারা পিটিয়ে বের করে দিতে পেরেছেন, বিএনপি তো ঈদের পর আন্দোলন। অতএব আপনাদেরকে স্ট্রিক্ট হতে হবে এই প্রশ্নে। স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনো জাতীয় নির্বাচন মানব না, সংস্কারের আগে কোনো জাতীয় নির্বাচন বা কোনো নির্বাচন মানব না। আমিরে জামাত চরমনাই সফরে একটা কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আগে জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, তিনি বলছেন আগে সংস্কার তো হোক, তারপর দেখি। এটাই হচ্ছে সঠিক, আগে সংস্কার হোক তারপরে নির্বাচন প্রশ্ন। হ্যাঁ, তারপরে নির্বাচন প্রশ্ন আসলে তখন আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। বিএনপির এই দাবি মানতে দেওয়া হবে না। কেন মানতে দেওয়া হবে না? একটা যুক্তি তো থাকতে হবে। আপনি নির্বাচনকে ভয় পান কেন? আপনি কোন যুক্তিতে স্থানীয় নির্বাচন ঠেকাতে চান? স্থানীয় নির্বাচন জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, মানুষের সেবার সাথে সম্পৃক্ত, এটা আপনি ঠেকাতে চান কেন? ছাত্র সংসদ নির্বাচন আপনি কেন ঠেকাতে চান? ছাত্র সংসদ নির্বাচন করবে ছাত্ররা, লেট হলে তো অনেকের ছাত্র তো শেষ হয়ে যাবে, তারা কেন ভোটাধিকার বঞ্চিত হবে? কিন্তু জাতীয় নির্বাচন তো এমন না যে আপনি বিশ্ববিদ্যালয় ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, এটা লেট হলে কোনো সমস্যা নেই। আর জাতীয় নির্বাচনটা সুন্দরভাবে করার জন্যই তো লেট। নাগরিক কমিটির অবস্থান ঠিক আছে, জামাতকেও এই অবস্থানে একাত্মতা প্রকাশ করতে হবে এবং এদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, আবারও আক্তারের বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি, আর যদি সেটা করতো তাহলে 28 অক্টোবরই করতো। মানুষ আন্দোলন করেছে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, যার জন্য সংস্কার অপরিহার্য, কথা ক্লিয়ার। অর্থাৎ বিএনপি নাম কাওয়াস্তে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে, এটা হতে দেওয়া যাবে না। বিএনপি জামাতকে এটা ঠেকিয়ে দিতে হবে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতা আসবে এই কারণে 24-এর আন্দোলন মানুষ জীবন দেয়নি। এটা তো সহজ বোঝা যায়। যদি নির্বাচন ক্ষমতার হাত বদলের জন্যই হতো তাহলে তো 7 জানুয়ারির আগে হতো, 28 অক্টোবর হতো। 28 অক্টোবর আপামার জনসাধারণ সবাই রাস্তা নেমে আসতো, তাদের শিশু সন্তান সহ গলির সামনে বুক পেতে দিত। 28 অক্টোবর তো চোরের মতো পালাতো না 9 মিনিটের মধ্যে। অতএব সরকার পরিবর্তন আর নিছক নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি। এই স্পিরিট ধরে রাখে শিক্ষার্থী এবং জামাতকে ঐক্যবদ্ধভাবে বিএনপির দ্রুত নির্বাচনে খায়েশ ঠেকিয়ে দিতে হবে। আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন আক্তার। 24-এর গণঅভ্যুত্থানের সঙ্গে 69-এর গণঅভ্যুত্থানের পার্থক্য আছে। 69-এর গণঅভ্যুত্থান রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিল,
24-এর গণঅভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিল না, এইটা একটা মৌলিক পয়েন্ট। এটা রাজনীতিবিদদের নেতৃত্বে হয়নি। অতএব রাজনীতিবিদরা এসে এই যে ডক্টর ইউনূস সরকার একটা কথা বলে, রাজনীতিবিদরা একমত হলে এই রাজনীতিবিদরা চাইলে এই, না হইলে চলে যাব নির্বাচন দিয়ে, এইসব ফালতু কথা বলা যাবে না। রাজনীতিবিদরা এই গণঅভ্যুত্থান ঘটায়নি, তাদের কন্ট্রিবিউশন ছিল, বাট এটা ঘটিয়েছে আপামর জন্য ইউনিক একটা গণঅভ্যুত্থান এই 24-এ। অতএব এই জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়েছে। রাজনীতিবিদরা ধমক দিবে আর সেই ধমকে চুপসে যাবে, এটা হতে দেওয়া যাবে না, এটা হয় না। 24-এ গণঅভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিল না। এই অভ্যুত্থান দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে এবং জীবন দিয়েছে। কোন রাজনৈতিক দল বলেনি সবাই রাজপথে নেমে আসুন, বলেনি। বিএনপি তো বলেছে যে আমরা জড়িত নই। বিএনপি ঐক্যের উদ্যোগ নিয়েছিল নানান কিছু, কিন্তু সেই ঐক্যের উদ্যোগের মধ্যেই দেশ স্বাধীন হয়ে গেছে। বিএনপির প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদী, যে আগামী 5 বছর পর কিছু করা যায় কিনা। জামাত পর্দার অন্তরালে সাড়া দিয়েছে, শিবির পর্দার অন্তরালে রোল প্লে করেছে। যেমন আজকে অনেকেই বলে অন্তর্বর্তী সরকারকে যে ম্যান্ডেট দিয়ে কে ম্যান্ডেট দিয়ে সংস্কার করার, তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে। আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন, কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন, কত মানুষের সমর্থন পেয়েছেন। আপনাদের বুঝতে হবে যে এই সরকার দেশের সর্বস্থান মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। অতএব ডক্টর ইউনূসকে দুর্বল কাটতে দেওয়া যাবে না। তিনি মাঝে মাঝে দুর্বল কাটছেন, যে সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অ্যাবসার্ড। কে বলেছে আপনাকে এই কথা বলতে? আপনাকে কি এই কথা বলার জন্য, রাজনীতিবিদদের ধমকে ভয় পাওয়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে? ইউ আর এ রুলার, ইউ হ্যাভ টু রুল। আক্তার বলেন, ফেসিবাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফেসিবাদে আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফেসিবাদদের টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে 72 সংবিধান। অতএব 72 সংবিধানকে লাথি দিয়ে আমরা ফেলে দিব, বিএনপি রক্ষা করতে পারবে না। আর 72 সংবিধানের বিরুদ্ধে জামাতের অবস্থান ঠিক আছে। অতএব দর্শক, শিক্ষার্থী জামাতকে ঐক্যবদ্ধ হয় বিএনপিকে ব্যর্থ করে দিতে হবে, এবং শিক্ষার্থী জামাত এক হলেই বিএনপি ব্যর্থ হবে।